নজর রাখবো পরবর্তী সংবাদে। আক্রান্ত সিপিএম নেতাকে দেখতে জিবি হাসপাতালে গেলেন সিপিএম নেতৃত্বরা। তবে প্রাক্তন বিধায়ক সুধন দাস তিনি ছিলেন উপস্থিত আজকের এই পরিদর্শনে। কাটালিয়াতে আহত হয়েছেন সিপিএম কর্মীদের হাতে সিপিএম কর্মীরা যারা আহত হয়েছেন কাটালিয়াতে তাদেরকে দেখতেই আজকে জিবি হাসপাতালে ছুটলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক সুধন দাস থেকে শুরু করে সিপিএম এর অন্যান্য কর্মীরা। তবে কাটালিয়ার যে ঘটনা, গতকালকে পঞ্চায়েতের ফলাফল প্রকাশ হয়েছে, তারপরে একের পর এক উত্তেজনা, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠে আসতে শুরু করে। তারই সঙ্গে কাঠালিয়াতে বেশ কিছু সিপিএম কর্মী আক্রান্ত হন, তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়, চলছে চিকিৎসা। আর তাদেরই দেখতে হাসপাতালে গেলেন পরিদর্শনে সিপিএম এর প্রাক্তন বিধায়ক সুধন দাস। সুধন দাসের কি বক্তব্য উঠে এসেছে হাসপাতাল থেকে, শুনুন। তো এই নির্বাচনকে সমাপ্ত করার জন্য প্রথম থেকেই শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আক্রান্ত সর্বত্র। এর মধ্যে বিলোনিয়া রাজনগর ব্লকের বাদল শীত খুন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তারপরে 30% মতো মাত্র মনোনয়নপত্র রইল। এগুলিতে ভোট হয়েছে, সব জায়গায় ভোট হয়নি। এজেন্ট যেতে পারেনি, ভোটাররা যেতে পারেনি। যতটুকু ভোট হয়েছে গণনায় দেখা গেছে যেখানে ভোট হয়েছে সেখানেই বিজেপি বিরোধীরা জিততে শুরু করেছে, বিশেষ করে সিপিআইএম। তারপরেই সর্বত্র গণনা কেন্দ্রে এই গণ্ডগোল শুরু করেছে। এখানে কাঠালিয়াতে হয়েছে, তারপরে কুমারঘাটে হয়েছে, কদমতলা হয়েছে, সর্বত্র। কাঠালিয়াতে সবচেয়ে বড় যে ঘটনা ঘটল, গণনা কেন্দ্রে গেল, তারপরে সেখানে গিয়ে যখন আক্রমণ করলো সিপিআইএমের, এই আক্রমণে আহত হলো সিরিয়াস 10 থেকে 12 জন। তার মধ্যে সিরিয়াস 2 জন, রাজীব পাল এবং এই সালেম মিয়া। তাদেরকে দেখতে এসেছি, এই মৃত্যুর সঙ্গে এখন লড়াই করছি। নির্বাচনটাকে সেই জায়গাতে নিয়ে গেছে। আহতদের অবস্থা খুবই সংকটজনক। এই অবস্থাতে চিকিৎসকরা চেষ্টা করছেন। আমরা চাই দ্রুত সুস্থ হোক। যারাই এই সংঘর্ষে অন্যান্যরা আহত হয়েছে তারা প্রত্যেকে সুস্থ হোক, এটা চাই। এই হচ্ছে অবস্থা আর কি। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক সুধন দাসের বক্তব্য। যারা আক্রান্ত হয়েছেন গতকালকের ঘটনায় তারা যথেষ্ট আহত এবং আশঙ্কাজনক অবস্থাতেই চিকিৎসাধীন রয়েছেন জিবি হাসপাতালে। তবে বিজেপির বিরুদ্ধে ভোট প্রহসনের অভিযোগ তুলেছে সিপিএম এবং এই অভিযোগ তুলে কার্যত পক্ষে সরব হয়েছেন তারা। গতকালকে ফলাফল ঘোষণার দিনই ছিল বেশ কিছু জায়গায় হামলা হজ্জতে, এমনটাই অভিযোগ সিপিএম এর পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।